ফুটবলারদের গোল মিসের মহড়ায় জাতীয় দলের জার্সিতে আক্ষেপের অভিষেক হলো হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শিলংয়ে ভারতের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। একাধিক সুযোগ মিস করার ম্যাচে শেষ পর্যন্ত ভারতকে গোলশূন্য রুখে দিয়ে 1 পয়েন্ট নিয়ে ফিরেছে হ্যাভিয়ার ক্যাব্রার দল। যেই ম্যাচে একসময় জেগেছিল জয়ের প্রবল সম্ভাবনা, সেই ম্যাচটাই শেষ করতে হলো পয়েন্ট ভাগাভাগি করে। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গোল মিসের পসরা না সাজালে হয়তো হামজা চৌধুরীকে তার অভিষেকেই জয় উপহার দিতে পারত বাংলাদেশ, কিন্তু সেটা হলো না ফিনিশিংয়ের সেই চিরাচরিত সমস্যায়। অথচ লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর ঐতিহাসিক অভিষেকের দিনে পুরো দেশ দেখতে চেয়েছিল মাঠের পারফরম্যান্সে পরিবর্তন। অধিনায়ক জামাল ভুঁইয়া, মিডফিল্ডার সোহেল রানাকে বাইরে রেখে সেরা একাদশ সাজিয়ে সেই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। ম্যাচের প্রথমার্ধেই অন্তত 3 গোলের লিড নিতে পারত বাংলাদেশ, কিন্তু ফরওয়ার্ডদের ভুলে তা হয়ে ওঠেনি। প্রথম মিনিটেই ভারতীয় গোলরক্ষকের ভুলে বল পেয়েছিলেন মুজিবুর রহমান জনি, কিন্তু খালি পোস্ট পেয়েও সেই বল জালের বাইরে পাঠান এই মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার সবচেয়ে সহজ সুযোগটি মিস হয় অবিশ্বাস্যভাবে। 12 মিনিটে আবারও প্রতিপক্ষের গোলপোস্ট খালি পেয়েও গোল করতে ব্যর্থ বাংলাদেশ। এবারও ভারতীয় গোলরক্ষকের ভুলে বল হৃদয়ের পায়ে, কিন্তু তার কোনাকুনি শট কোনো মতে ক্লিয়ার করে এই যাত্রায় রক্ষা করেন ভারতের ডিফেন্ডার শুভাশিস বোস। 17 মিনিটে নষ্ট হয় ব্যাক টু ব্যাক চান্স। রাইট সাইডে জনির কাটব্যাক পায়ে ঠিকমতো লাগাতে পারেননি শেখ মোরসালিন। পরের মিনিটে মোরসালিনের ক্রসে পারফেক্ট হেডার মিস ইমনের। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। 22 মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় অধিনায়ক তপুকে, পরিবর্তে নামেন রহমত মিয়া। 31 মিনিটে সেই রহমত মিয়ার ভুলে গোলের সুযোগ পেয়েছিল ভারত, কিন্তু ফারুক চৌধুরীর ক্রস থেকে লিস্টন কোলাকোর ভলির সামনে বাধা হন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মা। 41 মিনিটে আবারও সহজ সুযোগ মিস বাংলাদেশের। ভারতীয় ডিফেন্সের ভুলে বল পান মুজিবুর রহমান জনি। বল নিয়ে ভারতের ডিফেন্সে ঢুকে পড়েছিলেন, কিন্তু 1-1-এ গতি নিয়ন্ত্রণ করতে না পারায় নষ্ট হয় আরেকটি সুযোগ। ফলে গোলশূন্য সমতা নিয়েই যেতে হয় বিরতিতে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অর্ধে চাপ বাড়ায় ভারত, কিন্তু অন্যদের বল লুজ করার মিছিলে ডিফেন্সের দায়িত্ব একাই নেন হামজা। পুরো ডিফেন্সিভ থার্ড জুড়ে ছিল হামজার বিচরণ, নষ্ট করেন স্বাগতিকদের একাধিক বিল্ড আপ। ফারুক মাঝখানে অপেক্ষা করছেন, তার কাছে গিয়েছে বলটা, হামজা আরো একবার ইন্টারসেপ্ট করলেন। এরপর বাংলাদেশও স্বাগতিকদের জালে সানাতে পারেনি বলার মতো আক্রমণ। তবে শেষ মুহূর্তে রাকিব হোসেনের এই লক্ষ্যভ্রষ্ট শট হতাশা হয়ে থাকে লাল সবুজের জন্য। তারপরও এই হতাশার মাঝে ভারতের মাটি থেকে 1 পয়েন্ট নিয়ে ফেরাটাও কম কিসে। সেখান থেকেও হেডার দিয়ে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।